হাই প্রিয় গাইস, আপনারা দেখুন গোপালগঞ্জে যে পরিস্থিতির শিকার সাধারণ জনগণের উপর কিভাবে গুলি করা হচ্ছে। আসলে ভিডিওটি আমরা অনেক উপর থেকে নেওয়া এবং ইতিমধ্যে গোপালগঞ্জে 44 দ্বারা জারি করা হয়েছে আমরা শুনতে পাচ্ছি। আসলে নিচে নামতে পাচ্ছি না বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য। এবং আপনাদেরকে প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে, আমাদের এই পলিটিক্স বাংলাদেশ চ্যানেলটিকে স্ট্রাইক মেরেছিল জামাত শিবির বিএনপির লোকেরা। আপনারা দয়া করে যারা বঙ্গবন্ধু সৈনিক আওয়ামী লীগ রয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে এই চ্যানেলের কিংবা এই ভিডিওটি আপনারা সকলেই কিছুক্ষণ আগে 144 ধারা শেয়ার জারি করা এবং হয়েছে। সাবস্ক্রাইব যদি করতে পারেন কিংবা হয়, তাহলে হয়তো এই কপিরাইটটি আমাদের এই চ্যানেল থেকে উঠে যাবে। তার জন্য প্রত্যেককে বলবো, যারা মুজিব প্রেমিকরা রয়েছেন, আপনারা দয়া করে 1000 শেয়ার করবেন এবং 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা এই চ্যানেলের স্ট্রাইকটি আমরা উঠিয়ে নিব ইনশাল্লাহ। যাই হোক, গোপালগঞ্জের পরিস্থিতি আপনারা দেখতে থাকুন এবং খুবই ভয়াবহ অবস্থা ছিল সেদিন, যা একটি যুদ্ধের সমতুল্য। যে গোপালগঞ্জ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোপালগঞ্জ শহরে পুরা উত্তাল, গোপালগঞ্জ শহর পুরা নিয়ন্ত্রণের বাইরে আছে এখন। প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোপালগঞ্জে অবস্থান করছে এবং এখানে ট্যাঙ্ক থেকে শুরু করে ভারী সাজোয়া যান পর্যন্ত সেনাবাহিনীর পরিচালিতভাবে সেনাবাহিনী নিয়ে আসছে এবং বিচারে সাধারণ জনগণের উপর পুলিশ সেনাবাহিনী কীভাবে গুলি চালাচ্ছে আপনারা নিজেদের চোখে দেখুন, দেখতে থাকুন। এবং আবারও বলছি, এই চ্যানেলটিকে বাঁচানোর জন্য আপনারা প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এই ভিডিও কিংবা এই চ্যানেলের অন্য যে কোনো ভিডিও 1000 শেয়ার এবং 1000 সাবস্ক্রাইবার যদি আমরা ইতিমধ্যে কিছু দিনের মধ্যে পূরণ করতে পারি, তাহলে আমাদের যে স্ট্রাইকটা বিএনপি জামাত মেরেছিল, আমরা সেই স্ট্রাইকটাকে তুলতে পারবো ইনশাল্লাহ। আশা করি আপনারা সকলেই সহযোগিতা করবেন এবং বাংলাদেশ পলিটিক্স বাংলাদেশ চ্যানেলটিকে বাঁচিয়ে রাখবেন, যাতে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগের অনুষ্ঠান কিংবা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে পারে সেই চ্যানেলটি সকলের কাছে সেই প্রত্যাশা করব। আপনারা দয়া করে প্রত্যেকের জায়গা থেকে এই পলিটিক্স বাংলাদেশ চ্যানেলটিকে সহযোগিতা করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং একটি শেয়ার করে দেবেন। গোপালগঞ্জের অবস্থান আপনারা দেখুন, খুবই ভয়াবহ অবস্থা চলছে। নিচে 2 থেকে 3000 পুলিশ, সেনাবাহিনী, র্যাব এবং অন্যান্য বাহিনী যারা রয়েছে, বিজিবি, এনসিবি যে নেতাকর্মীরা রয়েছে, তারা দিকে বন্দী হয়েছে। তারা গোপালগঞ্জ কোথাও যেতে পারছে না কিংবা গোপালগঞ্জ থেকে বের হতেও পারছে না, কারণ গোপালগঞ্জ চারিদিক থেকে এমনভাবে ঘেরাও করা হয়েছে যে পালানোর কোনো পথ নেই, একমাত্র হেলিকপ্টার ছাড়া। আমরা যা দেখতে পাচ্ছি সেটাই সত্য, ওদের বাইর হওয়ার মতো গোপালগঞ্জ থেকে কোনো রাস্তা নেই, কারণ গোপালগঞ্জের প্রতিটি ঘরে ঘরে থেকে সাধারণ মানুষের ভালোবাসা রয়েছে জননেত্রী শেখ হাসিনার জন্য এবং আমাদের মহান নেতা জন্য। ওনাদের ভালোবাসার টানে গোপালগঞ্জ, ফরিদপুর, পার্শ্ববর্তী জেলা কিংবা থানার থেকে হাজার হাজার নেতাকর্মী এনসিপিদের বিরুদ্ধে ওদের এই টোকাইদের বিরুদ্ধে জেগে উঠেছে। আশা করা যাচ্ছে যে যদি আর কিছুক্ষণ চলে, তাহলে অবশ্যই পরাজয় মেনে নিতে বাধ্য হবে। জানি না কি হয়, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
প্রচণ্ড পরিমাণ এবং বিভিন্ন থানা বিভিন্ন জেলা থেকে স্টাফ নিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে ভিডিও কিংবা কিছু করার জন্য যাচ্ছে না তারা, এবং আমরা অনেক উপরে রয়েছি তার জন্য আমরা সেটা করতে পারছি। নিচে গেট তালা দেওয়া, আপনারা খুবই সিক্রেটভাবে ভিডিওটি করতে হচ্ছে। এত পরিমাণ পুলিশ কিংবা সেনাবাহিনী কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে যে বলার বাইরে। শুধু এই জায়গাটির মাধ্যমে সামনের দিকে আগাইছে বিক্ষোভকারীরা, সামনের দিকে বিক্ষোভকারীরা আবার সামনের দিকে আগাইছে। যেই জায়গায় জনসভাটি হচ্ছে এবং পৌরসভা, উপজেলা এবং বাজার রাস্তাঘাট এই সাইডে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদের জন্য ঢোকাই যাচ্ছে না। খুব কাছাকাছি থেকে জনগণ পুলিশের উত্তর দিচ্ছে, পুলিশ গুলি করছে, আর জনতা তারা নিরাপদ দিচ্ছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি 20 থেকে 25 জন হসপিটালে রয়েছে গুলি দিয়ে। এখন কতজন রয়েছে তা আমরা বলতে পারছি না, বের করতে পারছি না। আপনারা এর বয়স কত দেখ ওই পিছেতে চলে এর বয়স কত হয়েছে কিংবা ভাই যে এরাই এইসব হচ্ছে বিএনপি জামাতের তারা শুনিয়ে আসছে পুলিশের সাথে প্রচণ্ড পরিমাণ। এখানে খুবই বিক্ষোভকারীরা পিছন থেকেও চলে আসছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুলিশ নয়, জনতা। এদের হাতে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের সাথে যোগ দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের আঘাত করার জন্য। এরা সবাই সাধারণ কিন্তু তারা অনেক ধরনের আইন শৃঙ্খলা বাহিনী খুব ওই সাইড দিয়ে চলে গেছে সামনের দিকে। যারা বিক্ষোভকারী ছিল তাদেরকে নিয়ন্ত্রণের জন্য তারা সামনের দিকে আগাইছে। বিক্ষোভকারীরা আবার পিছন দিক থেকে আবার রয়েছে তাদের দাওয়া কিংবা পাল্টা দেওয়ার কারণে তারা দেখতে পাচ্ছে না। ভয়াবহ অবস্থা মনে হচ্ছে আমরা যে যুদ্ধক্ষেত্রে ওই সাইডে আগুন ধরাই দিচ্ছে। গুলি আর গুলি হচ্ছে। দেখুন এখানে কত হাজার পুলিশ হতে পারে, আপনারা হয়তো ধারণা করতে পারবেন। পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি আরও বিভিন্ন যে আইন শৃঙ্খলা তারা প্রত্যেকে সাধারণ জনতার মাঝে করছে। এদের গুলিতে নিহত রয়েছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি 4-5 জন বিস্তারিত আর ভিডিওটি করা হচ্ছে 10তলা বিল্ডিংয়ের উপর থেকে। এটা এই রাস্তা দিয়ে ঢুকতে হয়, ওই দিক থেকে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে ঘিরে রাখা হয়েছে। তারা বর্তমানে পুলিশ সেনাবাহিনীর হেফাজতে রয়েছে। যাই হোক, সকলে ভালো থাকবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন এই আশা করছি। খুদা হাফেজ। অবস্থা উত্তল হওয়ার কারণে গোপালগঞ্জে 144 ধারা জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য, যতক্ষণ না